হিঙ্গলগঞ্জের 11 নম্বর স্যান্ডেলবিল এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে বিজেপির সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কাসেম আলী। তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই এলাকা সন্ত্রাস কবলিত এলাকা। আজ এখানে সভা হবে তাই শুনে গতকাল রাতেই তৃণমূলের হারমাত বাহিনী হুমকি দিয়ে গেছে, এখানে কোনো সভা করা যাবে না। পঞ্চায়েতে এরা ভোট লুট করেছে, তাই এবার তৃণমূল নেতারা যদি ভোট লুট করতে আসে তাহলে এখানকার মহিলারা একজোট হয়ে তৃণমূল নেতাদের গাছে বেঁধে জল বিচুটি দেবে এবং দমদম দাওয়াই দেবে। দমদম দাওয়াই মানে ওই মানুষ তৃণমূল নেতারা যে ভাষা বোঝে সেই ভাষা প্রয়োগ করা হবে, দমদম দাওয়াই হবে। কেন এটা সন্ত্রাস কবলিত এলাকা। আজকের এখানে মিটিং করবে, কাল রাত্রে সব তৃণমূলের হারমাত বাহিনীরা এসে চমকে গেছে যে মিটিং হবে না। এরা মানুষকে ভয় দেখাচ্ছে, তাই মা বোনেরা প্রতিরোধ তৈরি করবে, এবারে দমদম দাওয়াই দেবে। তৃণমূলের নেতাদের গাছে বেঁধে জল বিচুটি লাগিয়ে দমদম দাওয়াই দেবে। ভোট যদি রিগিং করতে আসে তৃণমূলের নেতারা, ভোট যদি রিগিং হয়, মানুষকে যদি ভোট না দিতে দেয়, দমদম দাবাই দেবে মা বোনেরা এবং বিচুটি লাগাবে এবং তার সাথে সাথে গাছে বেঁধে রাখবে। যদিও এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে উনি যে বক্তব্য রেখেছে তা অযৌক্তিক বক্তব্য, তার কোনো সারবার্তা নেই। অকারণে বাংলাকে অশান্ত করার যে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তারই একটা নিদর্শন ওনার বক্তব্যে উনি রেখেছেন। দেখুন, আমি কাসেম আলী মোল্লাকে চিনি না, বা উনি বিজেপি লিডার বলছেন, বিজেপি হয়তো ওকে চিনবে। তা আমাকে একটা সহজ কথা, আপনাকেও একটা প্রশ্ন করি, আমার চোখটা বেঁধে দিন আর কিছু প্রাণী এখানে আনুন, তাদের ডাকতে বলুন। তাদের ডাক আমি চোখ বাঁধা থাকলেও বলে দিতে পারবো যে কোন প্রাণী ডাকছে। সুতরাং কাসেম আলীর ডাক আপনি শুনেছেন, এটা বুঝতে পারছেন ওই ডাকে ও কী বলতে চাইছে। আমরা বাংলাকে ওই জায়গায় নিয়ে যেতে দেব না, আমরা বাংলাকে শান্তিতে রাখতে চাই। উল্লেখ্য, বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে কদিন আগেই বাদুড়িয়া একটি জনসভায় এই বিজেপি নেতা একই রকমভাবে বক্তব্য রাখেন। তারপরেও তার বিরুদ্ধে কোনো রকমের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারবার বসিরহাট লোকসভা কেন্দ্রকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই বিজেপি নেতা। শান্ত বসিরহাট লোকসভা কেন্দ্রকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই বিজেপি নেতা, এমনটাই অভিযোগ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।